তো আমরা আজকের যে লেসনটা শুরু করব সেটা হচ্ছে এমএস এক্সেল। আমার নাম মানস হালদার। তো সাধারণত ক্লাস 11-12-এর প্র্যাকটিক্যালে এই এমএস এক্সেলটা মানে করতে হয়, কয়েকটা অপশান এখানে করতে হয় এবং প্রাথমিক কতগুলো দিক আমি এই লেসনে বলবো। তো প্রথমেই আমরা দেখে নেব কোথা থেকে আমরা এই এক্সেলটা আমরা কিভাবে খুলি। প্রথমেই আমরা স্টার্ট উইন্ডোজ 7-এর স্টার্ট বাটন, সেখান থেকে আমরা এমএস অফিস এক্সেল 2007 দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব, অটোমেটিক আমাদের এমএস এক্সেল খুলে যাবে এবং নামটা দেখতে পাবেন বুক 2। কেন? আমরা আগে একটা খুলে রেখেছিলাম, তো সেইটার জন্য এখানে বুক 2 দেখাচ্ছে। এই বুক 1 এবং বুক 2 হলো, এটাকে বলে ওয়ার্ক বুক। এক্সেলের প্রাথমিকভাবে যেটা খোলা হয় সেটাকে বলা হয় ওয়ার্ক বুক। তো আমাদের যে কোনো একটা হলেই হবে। তো বুক 2কে আমি ক্যান্সেল করছি। তো আমরা বুক 1 এলাম। বুক 1-এ এসেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ট্যাব: হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ অ্যান্ড ডেভেলপার। কিন্তু 2003-তে এমএস 2003-তে সাধারণত এই বটমগুলো আমরা দেখতে পাই না। সেখানে আমাদের ফাইল, এডিট এইসব অপশানগুলো দেখতে পাই। কিন্তু 2007 একটু আপডেট ভার্সন, তাই এখানে ট্যাব আকারে সমস্ত কিছু দেওয়া থাকে এবং এখানেও নতুন কোনো উইন্ডো খুলতে গেলেও যে অপশানগুলো থাকে এখানেও রয়েছে, কিন্তু তার নামটা আলাদা। এখানে নতুন অপশান, নতুন কোনো উইন্ডো আমরা সেভ করব বা নতুন কোনো ওয়ার্কবুক আমরা খুলব, সেটা খুলতে গেলে এখানে অফিস বাটন, এই বাটনে ক্লিক করলে, এটাকে বলা হয় অফিস বাটন। এই বাটনে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের অফিস বাটনটা খুলবে। তো আমরা অফিস বাটনে গেলে দেখতে পাবো এখানে কতগুলো অপশান: নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, পাবলিশ, ক্লোজ। তো সিমিলারলি এখানে আর একটা অপশান যেটা দেখতে পাই সেটা হচ্ছে এক্সেল অপশান। এই অপশানের মধ্যে গেলে এর মধ্যেও কিছু অপশান রয়েছে যেগুলো আমরা এক্সেলের বা ওয়ার্কবুকের প্রাইমারি কিছু ফিচার্স আমরা চেঞ্জ করতে পারি। যেমন একটা উদাহরণস্বরূপ দেখে নেওয়া যেতে পারে কালার স্কিম। তো এখানে ব্লু, সিলভার, ব্ল্যাক, যদি এই ব্ল্যাকে আমরা ক্লিক করে থাকি এবং ওকে করে দিলে দেখা যাবে এক্সেলের কিছু ডিজাইন আমরা চেঞ্জ হয়ে গেছে। তো এই যেরকম এই কিছু কিছু ডিজাইন আমরা সাধারণত চেঞ্জ করে থাকি কোথা থেকে? এই এক্সেল অপশান থেকে। তো আমরা প্রথমের অবস্থানে ফিরে যাচ্ছি, ব্লু। তো এরপরে প্রথমেই আমরা দেখব এই প্রত্যেকটা ট্যাবের মধ্যে কতগুলো অপশান আছে। যেমন হোম, ইনসার্ট। হোমের মধ্যে কি আছে? ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে কি কি রয়েছে? পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পয়েন্টার। এছাড়া রয়েছে ফন্ট, কতগুলো ফন্ট রয়েছে, বিভিন্ন ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া রয়েছে ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ওকে, এবং ফন্টের কালার কিভাবে চেঞ্জ করতে পারি। এবং এগুলোর উপরে কার্সার রাখলে অটোমেটিক নিচের দিকে দেখতে পাবে যে যে জিনিসগুলো দেওয়া রয়েছে তার সমস্ত ইনফরমেশানগুলো আমাদের এখানে দেখিয়ে দেবে। এবং সঙ্গে শর্টকাট কি যেমন প্রেস F1 ফর মোর হেল্প, এই অংশটা আমরা ডাইরেক্ট এখান থেকে যদি F1 করি এই এক্সেলের হেল্প সেকশনটা খুলে যাবে। যেমন আমরা দেখে নেওয়া যাক F1 প্রেস করার সাথে সাথে এক্সেল হেল্প সেকশন চলে আসে। এটা অফলাইন। তো আমাদের এরকম কিছু কিছু অপশান দেখতে পাওয়া যায় এবং এই সমস্ত অপশান আমরা কাজ করতে করতে শিখে নেব। তো তার আগে যে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো হচ্ছে, প্রাথমিকভাবে আমরা যখন কার্সার রাখবো অটোমেটিকভাবে দেখতে পাবো যে কার্সারটার নিচে যে জিনিসটা দেখা যাচ্ছে সেই জিনিসটার নামই সেটা। যেমন A1-এর নিচে ঠিক দেখা যাচ্ছে নেম বক্স, তার মানে এটা হচ্ছে নেম বক্স। এখান থেকে কোনো সেল বা কোনো রেঞ্জের নাম দেয়া হয়। এছাড়া রয়েছে FX, মানে এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে বিভিন্ন রকম এক্সেলের ফর্মুলা বা ফাংশান রয়েছে, সেই ফাংশানগুলোকে বা ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করার জন্য এই ফর্মুলা বারে আমাদের লিখতে হয়। তো তার আগে বলি রো অ্যান্ড কলাম। হোয়াট ইজ রো এবং কলাম? যখনই আমরা হরাইজেন্টালি যে লাইনগুলোকে ক্লিক করি, যেমন এই যে লাইনটা ক্লিক করলাম, বর্ডার দেওয়া যে লাইনটা হরাইজেন্টালি রয়েছে সেটাকে বলা হয় রো। এবং ঠিক এর উপর থেকে যদি আমরা ক্লিক করি নিচের দিকে যায় এবং এই যে অংশটা বর্ডার দেওয়া আছে এটাকে বলা হয় কলাম।
এই রো এবং কলাম, এদিকে রো এবং যে কোনো একটি কলামের কম্বিনেশানে যে অংশটা তৈরি হয় তাকে বলা হয় সেল। সেলটা তাহলে কি, ই কলাম এবং 4 রো, তাহলে এই সেল, এইটা হচ্ছে রো এবং কলাম এবং রো এর কম্বিনেশানে একটা সেল তৈরি হলো। এই সেলের অ্যাড্রেস কি, সেলের অ্যাড্রেস আমরা এখানে লিখতে পারি E4, সরি E4। এই 4 হচ্ছে সেলের অ্যাড্রেস, এই পার্টিকুলার সেলের। এরকমভাবে প্রত্যেকটা সেলের আমরা অ্যাড্রেস পেতে পারি। যেমন এল কলাম এবং 6 রো, তার মানে এই কলামের অ্যাড্রেস হচ্ছে L4। এইভাবে আমরা সেলগুলোকে চিহ্নিত করতে পারি। পরবর্তীকালে এই সেলের অ্যাড্রেস ধরেই আমাদের সমস্ত ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জানলাম হোয়াট ইজ সেল এবং রো অ্যান্ড কলাম। তো অলরেডি আমরা যেটা আর একটা জিনিস দেখিয়ে দিলাম, হাউ টু ইনসার্ট এ ডেটা টু এ সেল। এই সেলের মধ্যে অটোমেটিক আমরা যদি ক্লিক করি, একটা রেক্টেঙ্গেল বক্স বর্ডার দেওয়া থাকে, সেখানে আমরা কিবোর্ড থেকে যে কোনো কিছু লিখতে পারি। এভাবে আমরা ইনসার্ট করি। আবার এটাকে যখন ডিলিট করব, সেটাকে আমরা ক্লিক করে সিম্পল প্রেস ডিলিট করলে সেই ডেটাগুলোকে আমরা মুছে দিতে পারি। এছাড়াও কোনো কিছু এখানে লিখে, ধরুন ডেটা লিখে সেটাকে আমি জাস্ট রাইট ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে কপি করতে পারি, অথবা ক্লিপবোর্ড অপশানে গিয়ে দেখতে পারি কপি বলে একটা অংশ রয়েছে, এখান থেকেও করতে পারি। তো এখান থেকে আমরা কপি করলাম, কপি করে যে কোনো শিট 1, শিট 2, শিট 3, যে কোনো একটা শিটে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। তো পেস্ট করলে আমাদের সেই অংশটাই দেখাবে। তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। এছাড়া কাটও করতে পারি, যেমন কাট, এবং এই শিটের মধ্যেই যদি করে থাকি, কি ডিফারেন্সটা দেখতে পাবো, কাট। ওকে, সো এইভাবে আমরা কপি পেস্ট কাট করে থাকি। কাট পেস্ট, তাহলে আমরা কাট করলে দেখতে পাচ্ছি একটা অংশ পুরোপুরি, প্রিভিয়াস অংশটা পুরোপুরি ডিলিট হয়ে নতুন অংশে চলে আসছে। তো এইভাবে কাট কপি পেস্ট আমরা করতে পারি। এছাড়া যে জিনিসটা এখন আমাদের জানা দরকার সেটা হচ্ছে রেঞ্জ। কি রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে যেখান থেকে আমরা লেখা শুরু করব একদম শেষ পর্যন্ত যদি আমরা কার্সার ধরে কার্সারটাকে ড্র্যাগ করি, তো একটা বক্স তৈরি হয়। এই বক্সটাকে বলা হচ্ছে রেঞ্জ। এই বক্সটাকে, টোটাল বক্সটাকে বলা হয় রেঞ্জ। এই রেঞ্জটাকে আমরা নামও দিতে পারি। সিম্পলি আমরা নেম বক্সে গিয়ে কোনো কিছু নাম দিয়েও আমরা নেম লিখব এবং এন্টার দেব। এন্টার দেওয়া মানেই এই বক্সের নাম হলো নেম বক্স। অটোমেটিক এখানে দেখতে পাচ্ছি, তখন কোনো অ্যাড্রেস দেখতে পাচ্ছি না, অটোমেটিক নেম দেখতে পাচ্ছি। এছাড়াও নেম রেঞ্জ কিভাবে করতে পারি, এই বক্সের মধ্যে রাইট ক্লিক করব, এখানে নেম রেঞ্জ বলে একটা অপশান রয়েছে। এই নেম রেঞ্জের মধ্যে নেম দিতে পারি, ওয়ার্কবুক কোনটা, বুক 1, কমেন্ট আমরা দিতে পারি, এবং রেফার্স টু কতগুলো অ্যাড্রেসের আমরা দেয়, যেটা আমরা পরে জানব। তো এটা গেল রেঞ্জ। তার মানে এইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। রেঞ্জ সিলেকশানের জন্য আমরা মাউসের এক প্রান্ত থেকে প্রেস করে আরেক শেষ পর্যন্ত আমরা ড্র্যাগ করি। এছাড়াও আমরা যেটা করে থাকি, যদি কিবোর্ডের মাধ্যমে করে থাকি, শিফট ডাউন অ্যারো অ্যান্ড রাইট অ্যারো। তো সাধারণত কিবোর্ডের মাধ্যমে করলে আমাদের এক্সেল খুব ভালো হয়, সরি, কিবোর্ডের মাধ্যমে করলে নয়, যদি কিবোর্ডের মাধ্যমে আমরা প্র্যাকটিস করে থাকি তাহলে খুবই ভালো লাগে। মাউস ছাড়াই যদি আমরা ব্যবহার করে থাকি সাধারণত ভালোই লাগবে। তো আমরা মোটামুটি সেল কি, রো এবং কলাম কি, রেঞ্জ কি, কীভাবে ডেটা ইনসার্ট করব, কিভাবে ডেটা কপি করব বা ডিলিট করব, সেগুলো আমরা জানলাম। বাকি রয়েছে ইনসার্ট কমেন্ট। কোনো কিছু লেখার পর সেটাকে কমেন্ট দেওয়া। যেমন এই বক্সের মধ্যে কিছু লেখা আছে, এই বক্সের কিভাবে কমেন্ট দেবো, রাইট ক্লিক, এখানে ইনসার্ট কমেন্ট। এই ইনসার্ট কমেন্টে ক্লিক করলে অটোমেটিক আমাদের কিছু আমরা লিখতে পারি। এখানে
তো আমাদের প্রথম হচ্ছে, তাহলে এর কমেন্টে কি হ্যালো, ওকে, জাস্ট এরকম আমরা দিতে পারি 45। 45টা কি, কমেন্ট যদি আমরা দিই 45 ইজ এ নাম্বার, সো এটা আমরা লিখতে পারি। তো এইভাবে আমাদের কমেন্টটা দেয়া। এই কমেন্টকে আমরা এডিটও করতে পারি। এখান থেকে রাইট ক্লিক করব, এখানে দেখো এডিট কমেন্ট আছে, ডিলিট কমেন্ট আছে এবং হাইড কমেন্ট আছে। যেটা আমরা দেখাচ্ছে সেটা আবার হাইডও করে দিতে পারি। তো এডিট করা বলতে আমরা যেটা লিখেছি সেটাকে আমরা চেঞ্জ করতে, যেমন নাম্বার 1 এটা আমরা দিতে পারি। এছাড়াও যদি আমরা হাইড করি, কমেন্ট এটা শো করলাম, এটাকে আমরা হাইড করে দেব, হাইড করে আর দেখতে পাবো না। তো এইটাকে আবার আমরা ডিলিটও করতে পারি, ডিলিট। তো এইভাবে আমাদের কলামের সেলের মধ্যে কোনো ডেটা ইনসার্ট করার পর কমেন্ট ডিলিট করা এবং ইনসার্ট করা হয়। এছাড়াও যে জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কবুকের মধ্যে শিট 1, শিট 2, শিট 3 এই 3 ধরনের ওয়ার্কশিট থাকে। বাই ডিফল্ট এই 3টেই দেখা যায়, কিন্তু এই 3টি শিটকে আমরা চেঞ্জও করতে পারি। যেমন আমরা কার্সার রাখার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছি শিফট প্লাস F11, এটা প্রেস করলেও আমরা, যেমন ধরো প্রেস করে দেখতে পারি শিফট 11, অটোমেটিক একটা শিট চলে আসে, মানে একটা শিট ইনসার্ট করা যায়। এছাড়াও এখানে যদি আমরা ক্লিক করি তাও একটা শিট চলে আসে। এই শিটগুলোকে আমরা মুভও করতে পারি। তো এইভাবে শিট মুভ করতে পারি। এছাড়াও এর উপরে আমরা ডিলিটও করতে পারি। এছাড়াও এগুলোকে নাম দিতে পারি, রিনেম করতে পারি। তো এইভাবে শিটগুলোকে আমরা এডিট করতে পারি। কিন্তু বাই ডিফল্ট যেটা আমাদের সাধারণত করা হয়ে থাকে, বাই ডিফল্ট 3টি ওয়ার্কশিট আমরা দেখতে পাই। এই গেল টোটাল ওয়ার্কশিটের। এছাড়া পরের কিছু জিনিস আমরা পরের লেসনে জানতে পারবো। ওকে, ধন্যবাদ।